কাজের প্রয়াসটা সম্পর্কে আপনারা জানেন যে আমরা সমস্ত শিল্পীগুলো মিলে চেষ্টা করছি, যারা আমাদেরকে তো কাজে ডাকে মানুষ, আমাদের শিডিউলেরও সমস্যা হয় কাজ করতে গিয়ে। অনেক আর্টিস্ট আমাদের শিল্পীরা আছেন যারা একসময় ছোট ছোট কাজ করতেন, আমাদের চলচ্চিত্রের ব্যস্ত সময় দেখা যেত যে তারা সংসার চালাতেন আমাদের এখান থেকে আর্ন করে। সেই শিল্পীদেরকে আমরা চাচ্ছি আপনাদেরকে সাথে রেখে আমরা একটা বটের ছায়ার মতন তাদেরকে ধরবো, তারা যেন পরিচিত হতে পারে। যেহেতু OTT প্ল্যাটফর্মে এখন অনেক নতুন মুখ কাজ করছে, সুযোগ আছে, তা আমরা আমাদের শিল্পী সমিতি কেন্দ্রিক শিল্পীদেরকে কেন পরিচিত করব না? এই উদ্যোগে রত্নাকবির চ্যানেল থেকে আমরা কাজ করছি। তো আপনার মতামতটা বলেন আমাদের এই উদ্যোগ নিয়ে। আসলে সব মানুষ সব কাজ করতে পারে না। রত্নাকবির চ্যানেল থেকে আপনি যেটা দেখছেন এটা অনেক বড় বড় করে করতে পারছেন। আমি ধন্যবাদ দিয়ে তাকে ছোটো করবো না, আমার ছোটো বোন রত্না, তাকে হাত ধরে এখনো রাস্তা পার করতে হয়, মানে সহজ একজন মেয়ে। এই যে আমাদের কথা মনে করে যার যার বাড়িতে কিন্তু এখন তো শুটিং খুব কম, এটা আপনারা জানেন, এটা গল্প করলে হবে না। তো এই যে একটা উদ্যোগ নিয়েছে রত্না, সমস্ত আর্টিস্ট আমাদেরকে ডেকে একত্রিত করে, আমি আছি, দুলালি আপা আছে, রিনা খান আছে, আমাদের অনেক সিনিয়র ভাইয়েরা আছেন, ক্যামেরাম্যান আছেন, ডাইরেক্টর আছেন, একটা উদ্যোগ নিয়ে সবাইকে একত্রিত করে এই যে একটা কাজ শুরু করেছে, কাজটা বড় না, আমাদের সবার একত্রিত হয়েছি, এটা তাকে ধন্যবাদ দেন, ছোটো করবো না। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনাকে সুযোগ দেওয়া না, আপনি সুযোগ দিচ্ছেন এখানে আমাদের নতুন নতুন শিল্পীদেরকে, যাদেরকে এই বাংলাদেশের মানুষ চেনে না। আমাদের ছবিতে দেখা যেত তারা ছোট ছোট ক্যারেক্টার করতো, তারা কিন্তু এখন একদম বেকার বলতে গেলে। আমাদের সিনেমা কিন্তু এখন OTT প্ল্যাটফর্মে চলে এসছে, তারা কিন্তু এখন OTT-তে আসতে পারেনি। তো আমরা চাচ্ছি যাদের একটু সামর্থ্য আছে তাদেরকে 5,000 10,000 হেল্প করলে এটা একবারই করা হয়। এটা খালি হেল্প না, এটা তার জীবনের কিন্তু একটা উন্নতি। এই যে আপনি নতুন মানুষকে নিয়ে আসছেন, নিয়ে এসে তাকে যে একটা ফেস ভ্যালু করে দিচ্ছেন, এটা তার জীবনে, তার পরিবারের অনেক একটা সম্পদ। সেটাই আমি মনে করি, একজন শিল্পী কিন্তু একজন অ্যাসেট, তাদেরকে দান সাহায্য না করে অ্যাসেট হিসেবে তৈরি করার চেষ্টা করি। যদি না হয় এটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই। তো আমাদের জনপ্রিয় মা, ইতিহাস ছবির আমার মা বিশেষ করে, দুলারি আন্টি কথা বলবেন। ওই তো সেটাই বললাম যে আমরা তো তাকে নগদে 10,000 টাকা দিলে সে কয়েকদিনের মধ্যে শেষ করে ফেলবে। তাকে যদি আমরা কাজ দিই, সে পরিচিতি পায়, তাহলে সে আরও 10 জায়গায় কাজ করতে পারবে, ইনশাল্লাহ সে করে খেতে পারবে। তো অনেক শিল্পী বসে গেছে, আমাদের সাথে অনেক শিল্পী দেখা হয় না, ওরা অনেক কষ্ট করে মানবতার জীবনযাপন করে। আমাদের রত্না সেই উদ্যোগটা নিচে, রত্নাকে আমি স্বাগত জানাই। আর আপনারাও রত্নার পাশে থাকবেন, ওর চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যেন ও করতে পারে, ওর যে আশা যেটা ও নিয়ে নামছে সেটা যেন পূর্ণ করতে পারে। তবে একটা কথা বলতে পারি, আপনি যত চ্যানেল দেখেন, এই চ্যানেলের যে নাটকগুলি দেখবেন, আমরা নাটক এবং যে কন্টেন্ট তৈরি করব, এটা আপনি 1000 কন্টেন্টের সঙ্গে এটা মিলাতে পারবেন না। একদম সিনসিয়ার ভাবে, খুবই সুন্দর, মা বাবা ভাই বোন সবাই মিলে দেখার মতো কন্টেন্ট আমরা বানাবো। থ্যাংক ইউ বাদল ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো হয়তো অনেকে ভাবছেন যে এখানে সবাই পরিচিত মুখ, আমাদের প্রথম কাজ তো পরিচিত মুখগুলো দেখতে এসে আপনারা নতুনদেরকে দেখবেন, এই জন্যই পরিচিত মুখ নেওয়া। তো এখানে আছে, আমাদের নাম বলা লাগবে, আপনারা এক নামে যাকে চিনেন, বিখ্যাত দরজাল শাশুড়ি, দরজাল মা, শাবানা ম্যাডামও যাকে ভয় পেতেন, তিনি হচ্ছেন আমাদের রিনা খান। তো আমি বলবো, ওয়ালাইকুম আসসালাম। আমি খুব মজার একটা ব্যাপার হচ্ছে, তোমার একটা ইন্টারভিউ দেখতেছিলাম, তো তুমি ওখানে বলতেছিলা শাবানা আপাকে আমি অনেক ভালোবাসতাম, অনেক মায়া করতাম। একজন কমেন্টস করেছিল, দরজাল মহিলা, সারা জীবন জ্বালাইছো, এখন আসতো মায়া করতাম। তো তোমাকে কিভাবে নিয়েছে মানুষ, দেখো তোমার অভিনয় যে কত মানে বাস্তবসম্মত। যাই হোক, এই জনপ্রিয় অভিনেত্রীকে আমরা নিয়ে এসেছি আমাদের আজকের এই নাটকে ঝগড়াটে পরিবারে। তো তুমি কিছু বলো। এই আচ্ছা, হাফ ডান রেডি আছে, তো আমরা পরে আমি আসতেছি, ঠিক আছে পরে। আচ্ছা গুলজার ভাই, তো আমার চ্যানেলটি নিয়ে, রত্নাকবির চ্যানেলটি নিয়ে আমার ক্যামেরায় কিছু বলেন। ইনশাআল্লাহ আমি আশাবাদী। আমি যখন নিউজ পেলাম, আমাকে যখন এই চ্যানেলে দেখা হলো, আজ থেকে 7 দিন আগে আমার মোবাইলের মধ্যে সেক্টর নাম্বার, হাউস নাম্বার, রোড নাম্বার দিয়ে দেওয়া হয়ে গেল। পরে আমি ভাবলাম যে না, আমার এই ডেটটা উল্টপাল্ট করা যাবে না, যতই কাজ আসুক সব কিছু ফেলে দেওয়া হবে, কিন্তু এই ডেটটা আমার ছাড়া যাবে না। আজকে আসলাম, এসে দেখি সব সিনেমার ঝাঁক, এখানে বাইরের কেউ নেই। মানে মনটা আমার খুশিতে আবার সেই উৎপন্ন হয়ে উঠলো আগের মতো, যেন আমি আবার সিনেমার কাজ করবো। থ্যাংক ইউ, ইনশাল্লাহ রেগুলার করবেন, এখান থেকে বের হওয়ার সুযোগ নাই, আমরা সবাই একসাথে কাজ করবো। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই এই পেজের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি নাম করে জানিয়ে দেবো আপনাকে, রত্নাকবির, এটা মনে রাখবেন, রত্না আছে। ওকে, থ্যাংক ইউ।